অন্ন, বস্ত্র, বাসস্থান এই তিনটি প্রাণ ধারণের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এর মধ্যে আবার অন্নকে সর্বাপেক্ষা আগে স্থান দেওয়া হয়েছে। বন্ধুরা, যে দেবীর নাম মাত্র স্মরণে অন্ন কষ্ট দূর হয় তিনি মা অন্নপূর্ণা। সামনেই আসতে চলেছে মা অন্নপূর্ণার পুজো। আজকে আলোচনা করব মা অন্নপূর্ণার পুজোর সময় নির্ঘণ্ট এবং তার সাথে জানবো এই দিন করা বিশেষ কিছু ক্রিয়া, বিশেষ কিছু টোটকা, যার মাধ্যমে আমাদের জীবনের শুধুমাত্র অন্ন কষ্টই দূর হবে না, আমাদের জীবনের আর্থিক দিক থেকে সমৃদ্ধি আসবে, তার সাথে রোগ ভোগের জ্বালা যন্ত্রণা কমবে, বাড়িতে থাকবে একটা সুখী গৃহ পরিবেশ। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমে চলে আসছি মা অন্নপূর্ণার পুজোর সময় নির্ঘণ্ট। আমরা প্রায় প্রত্যেকেই জানি চৈত্র মাসের যখন নবরাত্রি চলে, অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে নবরাত্রি চলে দশমী তিথি পর্যন্ত। এর মধ্যে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো হয়। এই বছর এই তিথিটি শুরু হচ্ছে 4 এপ্রিল 2025 শুক্রবার দিন রাত্রি 1:39 থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ 5 এপ্রিল 2025 শনিবার দিন রাত্রি 12:23 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী আমরা 5 এপ্রিল 2025 শনিবার দিন, যেটা বাংলার 22 চৈত্র 1431 বঙ্গাব্দ, ওই দিন আমরা অন্নপূর্ণা পুজো পালন করব, মা অন্নপূর্ণার পুজো অর্চনা করব। বন্ধু, এই দিন আপনাদের বিশেষ কিছু উপায় করতে হবে যার মাধ্যমে মা অন্নপূর্ণার বিশেষ কৃপা আশীর্বাদ আপনাদের উপরে আসবে। শুধুমাত্র অন্ন কষ্টেই দূরীভূত হবে না, বাড়িতে আসবে ধন ধান্য, আর্থিক দিক থেকে সমৃদ্ধি এবং বাড়ির যে পরিবেশ, সেই পরিবেশ অত্যন্ত ভালো হবে, রোগ ভোগের জ্বালা যন্ত্রণা কমবে এবং পারস্পরিক মেলবন্ধন, মিষ্টতা, সম্পর্কের মিষ্টতা সেটাও অত্যাধিক বাড়বে। বন্ধুরা, কি করতে হবে? প্রথমে দর্শক বন্ধুরা, এর আগের দিন যেদিন অষ্টমী তিথি চলছে আমরা অন্নপূর্ণা মায়ের পুজো করব, অর্থাৎ 5 তারিখ 5 এপ্রিল 2025, তার আগের দিন অর্থাৎ 4 তারিখ এপ্রিল মাসের 4 তারিখ রাত্রেবেলা যখন আপনারা ঘুমোতে যাবেন, অন্নপূর্ণা পুজোর আগের দিন রাত্রে যখন আমরা ঘুমোতে যাচ্ছেন, তখন একটুখানি আপনারা নিয়ে নিন দারচিনির গুঁড়ো। দারচিনি নেবেন, একটু ভেঙে গুঁড়ো করে নেবেন এবং তার সাথে নেবেন একটুখানি হলুদ। হলুদ এবং দারচিনির গুঁড়ো একসাথে মিশিয়ে নেবেন এবং বালিশের নিচে একটি কাগজের টুকরোর মধ্যে ওটাকে ভালো করে বেঁধে বালিশের নিচে দিয়ে রাত্রেবেলা ঘুমোতে চলে যান। পরের দিন সকালবেলা উঠে ওই যে হলুদ এবং দারচিনির গুঁড়ো যেটা মাথার কাছে রেখে ঘুমিয়েছিলেন, সেটা পরের দিন স্নানের জলে মিশ্রিত করে স্নান করে নিন। রাত্রেবেলা যখন এই দ্রব্যটি রেখে মাথার কাছে রেখে ঘুমোতে যাবেন, তখন আপনাদের যে মনের অভিষ্ট ইচ্ছে সেটা অবশ্যই মনে মনে মা অন্নপূর্ণাকে জানিয়ে স্মরণ করে ঘুমোতে যাবেন এবং পরের দিন এই দ্রব্যটি দিয়ে আপনারা স্নানাদি ক্রিয়া করে নেবেন। আমার মা বোনেরা, এই বিশেষ তিথিতে যখন রান্নাঘরে প্রবেশ করবেন তখন একটুখানি সিঁদুর সর্ষের তেল দিয়ে গুলে নিন, অনামিকা আঙুলে সেই সিঁদুর নিন এবং রান্নাঘরে যে গ্যাস বার্নার আসে বা যেখানে আপনারা রান্না করছেন, আগুন জ্বালাচ্ছেন, অগ্নি প্রজ্বলিত করছেন, গ্যাস হোক চুলা হোক, সেখানে আপনারা 3টে ফোঁটা মা অন্নপূর্ণাকে স্মরণ করে দিয়ে নেবেন এবং তারপরে রান্না কার্য পরিচালনা করবেন, রান্না করবেন। রান্না করতে করতে কোনো ভালো সঙ্গীত, যেটা ঠাকুরের গান বা কোনো মন ভালো করা গান শুনতে শুনতে রান্না করবেন, মা অন্নপূর্ণাকে স্মরণ করে এদিন রান্না করবেন। তো এই দিন খেয়াল রাখতে হবে বা এর আগের থেকেই খেয়াল রাখতে হবে যে এই তিথি অন্নপূর্ণা পুজোর সময় রান্নাঘরে কিছু দ্রব্য আমি বলছি, সেই দ্রব্যগুলো যেন ফাঁকা না হয়ে যায়, আগের থেকে কিনে পরিপূর্ণ করে রাখবেন। তার মধ্যে প্রথম স্থান হচ্ছে চাল। যদি আপনারা আটা খান তাহলে সেই আটা, নুন, হলুদ, তেল, সর্ষের তেল এবং বাড়িতে যে জলের পাত্র, যেখান থেকে আপনারা জল খান সেই পাত্র, এই কটা জিনিস যেন এদিন ফাঁকা না হয়ে যায়, সব সময় যেন পূর্ণ থাকে, সেটা খেয়াল করবেন। বন্ধুরা, এরপরে বলবো এই বিশেষ তিথিতে আপনার মা অন্নপূর্ণার ফটো, যেটা আমি স্ক্রিন দিয়ে দেবো, যদি আপনাদের বাড়িতে না থাকে নিয়ে আসতে পারেন এবং রান্নাঘরে যেখান থেকে আপনারা প্রবেশ করছেন তার একটা পাশে আপনারা এটাকে টাঙিয়ে নিন এবং প্রত্যেক দিন রান্নাঘরে ঢোকার সময় মাকে স্মরণ করে নিয়ে পরিষ্কার জামা কাপড় পরে, বাসি জামা কাপড় পরিত্যাগ করে শুদ্ধ জামা কাপড়, শুদ্ধ বসন পরিহিত হয়ে আপনার শুদ্ধ মনে
খুশি মনে রান্নাঘরে প্রবেশ করবেন। বন্ধুরা এরপর আসছি এই বিশেষ তিথিতে আপনার একটা লাল ফুল নিয়ে নেবেন, লাল চন্দন মেশাবেন, লাল চন্দন লাগিয়ে দেবেন লাল ফুলটার মধ্যে এবং লাল জবা নিয়ে নিলেন এবং লাল চন্দন মাখিয়ে নিলেন। তার মধ্যে একটা এলাচ দিয়ে দেবেন এবং আমি যে মন্ত্রটা বলছি হাতে নিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে সেই মন্ত্র বলে মাতৃরূপের, ধরুন আপনার বাড়িতে কালী মায়ের ফটো আছে তার চরণে দিয়ে দিন, মা দুর্গার ফটো আছে চরণে দিয়ে দিন, বা মা অন্নপূর্ণাই আছে তার চরণে দিয়ে দিন। মাকে স্মরণ করে অন্নপূর্ণাকে স্মরণ করে এই ফুলটি দিয়ে দেবেন। মন্ত্রটি হচ্ছে ওম অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহি নমস্তুতে। এই মন্ত্র বলে স্ক্রিনে দিয়ে দেবো আমি, বলে আপনার ফুলটি মায়ের চরণে নিবেদন করে দিন। বন্ধুরা এই দিন দান ধ্যানের বিশেষ গুরুত্ব আছে। আপনারা এই বিশেষ তিথিতে যে কোনো ধরনের খাদ্য দ্রব্য দান করতে পারেন, বানিয়ে অর্থাৎ অন্ন রান্না করে প্রস্তুত করেও দান করতে পারেন বিভিন্ন যাদের প্রয়োজন আছে দরিদ্র ব্যক্তি তাদের মধ্যে, বা অন্ন হিসেবে অর্থাৎ চাল ডাল এই জাতীয় জিনিসও আপনারা দান করতে পারেন যাদের প্রয়োজন আছে। যে সমস্ত পশু পাখিদের আপনার আশেপাশে আছে তাদের সেবা দিতে পারেন, অর্থাৎ খাদ্য দ্রব্য তাদেরকে দিতে পারেন, মাছেদেরকে খাওয়াতে পারেন, পশু পাখি কুকুরকে খাওয়াতে পারেন, গরুকে অবশ্যই খাওয়ানো উচিত এই বিশেষ তিথিতে। এই সমস্ত কার্যগুলো আপনারা অবশ্যই করবেন। এরপরে বলবো দুটো এমন বিশেষ উপায়, যে দুটো উপায় অবশ্যই মা অন্নপূর্ণার এই পুজোর দিনে, এই শুভ দিনে অবশ্যই আপনাদের করা উচিত। তার মধ্যে প্রথম হচ্ছে আমি 9 রকমের শস্যের কথা বলছি। সেই 9 রকমের শস্যের মধ্যে কমসে কম 5 রকমের শস্য বা 7 রকমের বা পারলে 9 রকমের শস্য আপনারা সংগ্রহ করুন এবং একটি পাত্রের মধ্যে রান্নাঘরে রেখে দিন। সেই পাত্রটি আপনাদের তামার পাত্র হতে পারে সেই পাত্রটি কাঁসার পাত্র, কোনোভাবেই কোনো স্টিলের পাত্র বা আপনারা কাচের পাত্র নেবেন না, আপনারা মাটির পাত্রের মধ্যেও রাখতে পারেন, একটা মাটির ঘটির মধ্যেও নিয়ে সেটাকে লাল কাপড় দিয়ে বেঁধে আপনারা রাখতে পারেন। কি কি শস্য আপনারা রাখতে পারেন? প্রথম হচ্ছে ধান বা চাল, যে কোনো একটা নেবেন, ধান বা চাল। দ্বিতীয় হচ্ছে গম, জব, তিল বলতে কালো তিল, মাসকলাইয়ের ডাল, যে কালো মাসকলাইয়ের ডাল তার কথা বলছি, মুগ ডাল এবং সাদা বা হলুদ সর্ষে সেটি, ধনে, গোটা ধনে আপনারা নিতে পারেন এবং ভুট্টার যে দানা সেই ভুট্টার দানা আপনারা নিতে পারেন। এইগুলোর মধ্যে আমি 9 রকমের বলেছি, তার মধ্যে 9টাই জোগাড় করতে পারলে ভালো, না হলে অন্তত পক্ষে 5টি বা 7টি আপনারা জোগাড় করে রান্নাঘরে রেখে দিন। বিশেষ করে রান্নাঘরের পূর্ব দিকে করে আপনারা এটাকে রাখুন। এর মাধ্যমে আপনাদের ধন ধান্য সবসময় পরিপূর্ণ থাকবে, মা অন্নপূর্ণার কৃপা আশীর্বাদ সবসময় আপনাদের উপরে বজায় থাকবে। বন্ধু এরপরে আসছি একটি বিশেষ উপায়, যেটি আপনারা হয়তো থাম্বনেল দেখেছেন, যে একটা দ্রব্য, যে দ্রব্যটা অবশ্যই এই দিন আপনাদের বাড়িতে কিনে নিয়ে আসা উচিত। সেই দ্রব্যটা কি? বন্ধুরা এই বিশেষ তিথিতে আমি ওই দ্রব্যটি ছাড়াও আরো কিছু দ্রব্যের কথা বলছি। এই দ্রব্যগুলোর মধ্যে যে কোনো দ্রব্যই আপনি কিনে নিয়ে আসতে পারেন, তবে অবশ্যই যেটা কিনবেন সেটা হচ্ছে মুগ ডাল। এই দিন অবশ্যই মুগ ডাল বাড়িতে কিনে নিয়ে আসুন। আপনাদের যতটা প্রয়োজন ঠিক সেই অনুপাতে আপনারা মুগ ডাল কিনে নিয়ে আসুন এবং রান্নাঘরে এদিন মুগ ডাল কিনে নিয়ে এসে অবশ্যই রান্নাঘরে ঢোকান। দর্শক বন্ধুরা মুগ ডাল এই দিন বাড়িতে আপনাদের যে পুজো অর্চনা হচ্ছে সেখানেও আপনার অল্প পরিমাণে মুগ ডাল একটু জলের মধ্যে ধুয়ে আপনারা মাকে নিবেদন করে দিন। বাড়িতে মুগ ডাল এদিন রান্নাও করতে পারেন। দর্শক বন্ধুরা এছাড়া আপনারা যে সমস্ত জিনিস এদিন কিনে নিয়ে আসতে পারেন তার মধ্যে হচ্ছে চাল অবশ্যই আপনাদের বাড়িতে দিনকে কিনে নিয়ে আসা উচিত। এছাড়া হলুদ আপনারা কিনে নিয়ে আসতে পারেন, এই দুটো দ্রব্য কিনতে পারেন। আর গোটা গরম মশলার ক্ষেত্রে দারচিনি, এলাচ এবং লবঙ্গ, গোটা এইগুলো আপনারা এদিন কিনে নিয়ে রান্নাঘরে নিয়ে অবশ্যই আসতে পারেন। তবে অবশ্যই যেটা কিনবেন, আমি বারবার বলছি, মুগ ডাল এদিন কিনতে ভুলবেন না। সামান্য পরিমাণ হলেও মুগ ডাল বাড়িতে কিনে নিয়ে আসুন এবং রান্নাঘরে এদিন মা অন্নপূর্ণাকে স্মরণ করে মুগ ডাল প্রবেশ করান। আপনাদের এর মাধ্যমে ধনধান্য পরিপূর্ণ হবে, আর্থিক উন্নতি আসবে, সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসবে বাড়িতে। বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। জয় মা অন্নপূর্ণা।